রাজধানীর যাত্রাবাড়ির কাছে কুতুবখালী এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে। সহকর্মী সম্রাট আনোয়ার জানাচ্ছেন ওই এলাকার বর্তমান পরিস্থিতির খবর। দক্ষিণ কুতুবখালীর এই জায়গাটিতে এর আগে যে বলছিলাম যে একদম পুলিশের সাথে আন্দোলনকারীদের যে মুখোমুখি অবস্থান ছিল এবং তখন থেকেই মূলত ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা শুরু হয়, সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে। তারা বেশ মারমুখী ভঙ্গিতে অবস্থান করছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই পার্শ্ববর্তী যে শাখা সড়ক, সেই শাখা সড়ক দিয়েও কিন্তু তারা পেছন দিয়ে ঘুরে এখানে অবস্থান চলে এসছে এবং কি দেখতে পাচ্ছেন যে একদম পুলিশ এবং স্থানীয় যারা আওয়ামী লীগ বা ছাত্রলীগের যারা কর্মীরা রয়েছেন তাদের সামনে একদম মুখোমুখি অবস্থান করছেন। আমরা ওই পাশে যাই, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যথারীতি আছে এবং কি দেখতেই পাচ্ছেন যে তারাও কিছু কিছু করে অগ্রসর হচ্ছেন এবং ঠিক মূলত বলা যায় যে এখানে একাধিক সড়ক দিয়ে তারা পেছন থেকে ঘুরে এই যে হামলা করার যে পায়তারা সেটি তারা করছেন এবং কি এক পাশ দিয়ে এই শাখা সড়ক থেকে আরেক পাশে হচ্ছে একদম মূল সড়কে যেখানে তারা আগুন দিয়েছে এবং তাদের যে অবস্থান সেটি করছে। কয়েকদিন ধরে যে কোটা বিরোধী আন্দোলন করছিলেন যে সব সাধারণ শিক্ষার্থীরা, সেই সব সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু আজকে আমরা অন্যান্য লোকজনদের এখানে সমাগম অনেক বেশি দেখতে পাচ্ছি। কেননা এই যে ছাত্ররা যখন আন্দোলনে ছিলেন সেই সময়টিতে কিন্তু আমরা দেখেছি যে কোনো ধরনের সেরকম বিশৃঙ্খলা হয়নি এবং এইখানে আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে মূল আন্দোলনকারী যারা এই যে কুতুবখালী যে হানিফ ফ্লাইওভার থেকে নামার পরে যে টোল প্লাজা আছে, সেই টোল প্লাজার থেকে একটু সামনের দিকে তারা গতকাল রাত থেকে অবস্থান করেছিলেন এবং সেখান থেকে মূলত তারা অগ্রসর হয় এবং অগ্রসর হওয়ার পরে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রতিরোধ করে তারা কিন্তু পিছিয়ে যায়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে শাখা সড়কের হয়ে এখানে মাদ্রাসার সামনে দেখতেই পাচ্ছেন যে এই সড়কটিতে দিয়ে যারা আন্দোলন করছেন তারা এখানে চলে আসছে এবং কি তারা ইট পাটকেল ছুটছে। আমি আমার সহকর্মীকে একটু দেখাতে চাই যে এইখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে সব পরিস্থিতি এখানে কিন্তু খুব একটা পরিস্থিতি এখানে খুব একটা সুবিধাজনক নয় এবং দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অবস্থান করছেন এবং কি তারা একটু পর এখানে সাউন্ড গ্রেনেড এবং এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং তারা চেষ্টা করছেন এখানে থেকে আন্দোলনকারীদের মূল সড়ক থেকে সরিয়ে দিতে। কিন্তু যখন থেকেই এই হামলার ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে তারপর থেকে মূলত এখানে আমরা দেখছি যে এই আন্দোলনের আগুন লাগানোর ঘটনা ঘটছে, ঠিক একইভাবে ভাঙচুরের ঘটনা ঘটছে, গাড়ি ঘোড়া ভাঙচুর করা হচ্ছে এবং জনগণের যে ক্ষয়ক্ষতি, জনগণের যে জানমালের ক্ষতি সেটি কিন্তু আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কখন কে আহত হয়, কে কখন কে ক্ষতির সম্মুখীন হয় সেটি নিয়েও কিন্তু তারা দুশ্চিন্তায় আছেন। এখন আমরা অপেক্ষা করছি আসলে দেখব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা তাড়াতাড়ি এই সমগ্র পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনতে পারে এবং যে আন্দোলন যেটি চলমান রয়েছে এখানে যারা অবস্থান নিয়েছেন মূল সড়কে তারা আসলে কতটা তাড়াতাড়ি এখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া যায় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।